লায়ন ফারুক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা। আজকে আসলে বক্তব্যের দিন নয়, আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য তার আত্মার মাগফিরাত কামনা করব। দু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। বন্ধুরা, আপনারা জানেন যে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি এবং তারেক রহমানকে ধ্বংস করার জন্য একটি দেশের আধিপত্য এবং তৎকালীন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সকালে ঘুম থেকে উঠে শুরু করতেন বিএনপি, তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং তাকে কিভাবে ধ্বংস করা যায়। এমন কোনো কাজ শেখ হাসিনা করেন নাই যে খালেদা জিয়া এবং বিএনপিকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু আমরা দেখলাম ইতিহাস খুব নিন্দিত এবং ইতিহাস খুব ঘৃণিত। আজকে শেখ হাসিনা খালেদা জিয়াকে ধ্বংস করতে যে শেখ হাসিনা নিজেই ধ্বংস হয়ে দিল্লিতে পালিয়ে আছেন। আর আমাদের প্রিয় নেত্রী, যাকে সারা বাংলাদেশের কোনো মানুষের দাবি ছিল তিনি যখন অসুস্থ ছিল তাকে চিকিৎসা দেওয়ার জন্য, বিএনপি থেকে দাবি ছিল, সকল রাজনৈতিক দল থেকে দাবি ছিল, গণমানুষের যে দাবি উঠেছিল সেই দাবিকে উপেক্ষা করে শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্যতাভাবে দেশনেত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন। উনি যে ধরনের কথাবার্তা বলতেন সেই কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের প্রিয় নেত্রী আমাদের শেখায় নাই, আমরা সেই বক্তব্য দিতে চাই না। কিন্তু বিষয়টা হলো, যেই ব্যক্তিটি দিনের ভোর রাতে করে তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতো, খুন করত, গুম করত, রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য, আরাম আয়েশে থাকার জন্য, তার পরিবারকে নিয়ে থাকার জন্য, সেই মানুষটি যখন ইতিহাসে ঘৃণিত হিসাবে এবং ধ্বংস হয়, তখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খুব হতাশ হই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবেও চেয়েছিলাম যে শেখ হাসিনা ইতিহাসের পাতায় নন্দিতা হিসাবে থাকবেন, কিন্তু শেখ হাসিনা নিজে সেই নন্দিত থাকতে পারলেন না, ঘৃণিত থাকলেন। কোটি কোটি মানুষ যখন শেখ হাসিনা জুতা ঝাড়ু দিয়ে তাড়িয়ে দিল্লিতে পাঠিয়ে দিল, তার লাশ বাংলাদেশে আসবে কিনা এখানেও কিন্তু বাংলাদেশের মানুষের সন্দেহ হচ্ছে। কিন্তু যেই নেত্রীকে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন সেই নেত্রী জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন এবং তার জানাজায় প্রমাণ করে যে কোটি কোটি মানুষ আর্তনাদ করেছে, আফসোস করেছে, কান্না করেছে, তার মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে বিদায় দিয়েছে। বিদায় যেদিন দিলেন সেদিন রাষ্ট্রীয়ভাবে তার কবরে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু আমি দেখলাম তার পরের দিন যখন 12টা বাজে উন্মুক্ত করে দেওয়া হলো, সেখানে গণমানুষ কিভাবে দৌড়ঝাঁপ করছিল একবার প্রিয় নেত্রীর কবরে, যে কবরটাকে জিয়ারত করবে। এটাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেখানে কিন্তু শুধু বিএনপি ছিল না, সেখানে বাংলাদেশের আমি দেখেছি প্রবীণ রাজনীতিবিদ যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারাও কিন্তু সেখানে গিয়েছিলেন। কি অত্যন্ত চমৎকারের যে বিষয়, আমরা যারা রাজনীতি করি আমাদেরকে একটু ভাবার উচিত বলে আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়ে দিয়েছেন রাজনীতি কিভাবে করতে হয়, যার কারণে কোটি কোটি মানুষ তার জন্য আফসোস করেছে, আর্তনাদ করেছে, কান্না করেছে আজও পর্যন্ত। আজকেও আমরা মাজারে গিয়েছিলাম, দেখলাম যে হাজার হাজার মানুষ সেখানে, আমরা ফুল দিতে পারছি না, মোনাজাত করতে পারছি না, এমন পরিমাণ মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এসেছেন। আর তারেক রহমানকে শেখ হাসিনা ধ্বংস করার জন্য এমন কোনো কাজ নাই করেছিলেন এবং তিনি দাম্ভিকতার সাথে বলেছিলেন, বাপের বেটা যদি সাহস থাকে তাহলে দেশে আয়। শেখ হাসিনা দিল্লিতে মোদির কোলে বসে আরাম আয়েশ করছেন, কিন্তু একবার একটু ভাবুন যে ইতিহাসে আপনি কতটা ঘৃণিত হিসাবে আছেন। বেগম খালেদা জিয়ার কাজের মেয়ে ইতিহাসে স্বর্ণ করে নাম লেখা থাকবে, কিন্তু আপনার নাম লেখা থাকবে না। কিন্তু যেই ব্যক্তিটিকে বলেছিলেন যে বাপের বেটা দেশে আসো, সেই বাপের বেটা দেশে এসেছে, কোটি কোটি মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেছে, আর আপনাকে কোটি কোটি মানুষ জুতা দিয়ে নিক্ষেপ করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এটাই হলো খালেদা জিয়া, এটাই হলো তারেক রহমান, এটাই হলো বিএনপি। আমি কথা বাড়াবো না, যে কথাটি বলে শেষ করতে চাই, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, রাজনীতি করি, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আসুন
আমরা বেগম খালেদা জিয়ার মতো রাজনীতি করি। আমরা কারো ব্যক্তি আক্রোশে কথা বলবো না, আমরা যারা ক্ষমতায় থাকবে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেব, কিন্তু আমরা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে একে অপরকে বিভেদ সৃষ্টি না করে আমরা যে দল করুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেশের সার্বভৌমত্বের পক্ষে যেভাবে খালেদা জিয়া মাথা নত করেননি ভারতের আধিপত্যের কাছে, খালেদা জিয়া কখনো মাথা নত করেননি বিদেশি প্রভুদের কাছে, তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের কাছে, তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের জনগণের কাছে। আমরা এমন একটি বাংলাদেশ দেখব আগামী দিনে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের জন্য আমরা আর দেখব না সীমান্তে আমার বোন ফেলানের লাশ কাঁটাতারে ঝুলে থাকে। আমি দেখব না আমার মা সেই কোর্টের বারান্দায় তার সন্তানের জন্য আত্মনাদ করে। আমি দেখব না আমার বোন তার ভাইয়ের তার স্বামীর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, একটু পরে শুনবে তার স্বামী গুম হয়েছে। এমন বাংলাদেশ দেখব না। আমি এমন বাংলাদেশ দেখব না যেই বাংলাদেশে গুমের ঘর থাকবে, আয়নার ঘর থাকবে। আমি একটি নিরাপদ বাংলাদেশ দেখব, যেই বাংলাদেশে সকল দল বল নির্বিশেষে রাজনীতি করবে, তাকে আর সেই গায়েবী মামলা খেতে হবে না, গুমের ঘরে যেতে হবে না, খুনের ঘরে যেতে হবে না। আমরা আসুন আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দোয়া করি এবং শপথ করি আমরা সুন্দর বাংলাদেশ নির্মাণ করব, যেই বাংলাদেশে সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষ সকালে ঘুম থেকে হাসি দিয়ে যার যার কাজে যাবে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা শপথ করব আজকে। সকলকে ধন্যবাদ।